রমজান মাস, মার্কেটে প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মাঝে মানুষের পকেট থেকে টাকা যে ছিনিয়ে নেওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এটা কিন্তু কঠিন ভয়ঙ্কর একটা রিস্কের কাজ। আমি এখানে দুঃখ প্রকাশ করতাম না। যদি এই মহিলা না হয়ে যদি পুরুষ মানুষ হতো, তাহলে আমি নিজের মন থেকে বলতাম যে ধোলাইটা দেওয়া কম হয়েছে, আর একটু বেশি করে দাও। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, বগুড়া দুপচাচিয়া সি অফিস মার্কেটের ভিতরে প্রচণ্ড ভিড়ের ভিতরে সাইটে এই যে মহিলা মানুষকে যে গণধোলাই দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই মহিলা মানুষ একজন পকেট মার। মার্কেটে যারা দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে শপিং করার জন্য আসছে, ঈদের শপিং, সেই সুযোগে এই মহিলা চোরটি সেখানে একজনের পকেট থেকে যখন টাকা ছিনিয়ে নেয়, ঠিক সে সময় এই মহিলাটি ধরা খায়, মানে আমজনতার হাতে। দিচ্ছে তো ভাই ঠিক মতোই দিচ্ছে, যে কাজগুলি পুরুষ মানুষেরা করে। আর আজকে দেখলাম সেই একই কাজগুলি মহিলা মানুষেরাও শুরু করে দিছে। ভাই, এখানে এই মহিলাটির বয়স অনুসারে আমি যা বুঝতে পারতেছি, এই মহিলাটি কর্ম করে কিন্তু খাওয়ার বয়স এখনো রয়েছে। এখনো মানুষের কাছে হাত পাতার বয়স হয় নাই। কেন এই মহিলা মানুষটি চুরি করতে আসলো? সবাই শুধু কিন্তু ধোলাই দিচ্ছে, কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করলো না যে আপনি এই বয়সে কর্ম করে খাওয়া ছেড়ে কেন আপনি এই পেশায় নামলেন, বা আপনার পিছনে মদকদাতা কারা রয়েছে। এই মহিলা মানুষের একা কিন্তু সম্ভব হয় নাই, এদের কিন্তু গ্যাং রয়েছে। এরা শুরু হয়েছে কোথায় থেকে এবং এদের পিছনে কারা রয়েছে, তাদেরকে ধরতে হবে। ভাই, একজন পকেট মার ধরা খাইছে, এনাকে যেভাবে গণধোলাই দিচ্ছেন, এর পিছনে কাদের কাদের হাত আছে, সেই জায়গা মতো আপনাদেরকে যাইতে হবে। তা না হলে এটা কিন্তু নির্মূল করা সম্ভব নয়। ভিডিও ফুটেজটা দেখে আমি নিজেই একজন অনুতপ্ত, আমি নিজ থেকেই অনুতপ্ত এই ভিডিওটি দেখার পর থেকে। ভাই, এই মহিলা কিন্তু দুপচাচিয়া সি অফিসের আশেপাশের যে কটা গ্রাম আছে, সেই কয়টা গ্রামের ভিতরই হবে। কিন্তু এই মহিলা মানুষ কিন্তু ওই চিটাগাং থেকে, সিলেট থেকে ওই দুপচাচিয়া শহরে কিন্তু আসে নাই চুরি করতে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। তবে এই মহিলাটিকে থানায় না দিয়ে অবশ্যই এনার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে একটা সমাধান করতে পারতেন, কি জন্য এই কাজে সে লিপ্ত হলো বা তার পিছনে কারা কারা রয়েছে। এই সব তথ্যগুলি নেওয়া কিন্তু একান্তই জরুরি। আজকে এই মহিলাটিকে আপনারা ধুলাই মোলাই দিয়ে হয়তো বা ছেড়ে দিলেন, এই মহিলা কিন্তু আর থামবে না, বরঞ্চ আরও সাহস পাবে এবং উৎপাদন আরও শুরু করবে বেশি। তাই কোথায় থেকে এই মহিলাটি শুরু করেছে বা এর পিছনে কাদের কাদের হাত আছে, সেই সব জায়গায় আপনাদেরকে হাত দিতে হবে। প্রিয় এলাকাবাসী, সামনে রমজান মাস, সবাই কিন্তু মার্কেটে আসতেছেন শপিং করার জন্য। প্লিজ একটু সতর্ক থাকবেন। যার যা সামর্থ্য আছে, সেই সামর্থ্যটুকু নিয়েই কিন্তু মার্কেটে প্রবেশ করে। কিন্তু মার্কেটে প্রবেশ করার পরে একটা পণ্য কেনার সময় পণ্য পছন্দ হলো বা দাম দর সব কিছু কমপ্লিট হলো, পকেটে হাত দিয়া যদি দেখে তার টাকাটা নেই, তাহলে তার কেমন লাগবে? তাই সবাই সতর্ক থাকুন। আর এখন কিন্তু আর ওই 2G 3Gর যুগ নয়, 5Gর যুগ। ভাই, 5Gর যুগ। একটা মুদি দোকানে, একটা চা স্টলের দোকানেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে। যারা চুরি করার জন্য মার্কেটে প্রবেশ করতেছেন, সবাই একটু সাবধান হয়ে যাবেন। একটা চা স্টলে যদি সিসি ক্যামেরা থাকে, তাহলে চিন্তা করে দেখুন মার্কেটের ভিতরে অবশ্যই সিসি ক্যামেরা আছে। এখনও আপনাদের কর্ম করে খাওয়ার বয়স রয়েছে, তাই সবাই কর্ম করে খান, কিন্তু এই চুরি পথে মানুষের পকেট মার থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।